সেলাই করে দাও। নানা কই আজকে নানা দেখতেছি না। নানা অসুস্থ। কি হয়েছে নানা? কি হয়েছে বুঝেন না? নানা আপনার কারণে অসুস্থ হয়ে পড়ে আছে। প্রতিদিন সন্ধ্যার পরে সাইপাস খাওয়ান, কালকে এত খাওয়াইছেন এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। প্রতিদিন চাই আমার কাছে, মায়া কইরা দেই আর কি। হ মায়া করে তো দিবেন, খুব ভালো জিনিস না, এত ফল ফলাদি। ওই তোর কথা আছিল কি? কথা আছিল না তোর নাম কি পড়াই দিবা? এত রাজি দেবো নাকি? রাজি না হইলে তোমারে খাওয়াইতে, আমি তো এরই খাওয়াইতে পারি। যেমন হোক পড়া সেলাই কর। সব সময় কি শাড়ির এই জায়গায় ছিঁড়ে? ছিঁড়ে না, পরে বাম পাশটা তো বেশি জলে, তাপে ফুটো হয়ে যায়। আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না? বলবে রাজিও না জানি। রাজি ওর মতো করে কইতে হইব। বিউটি লেডিস, আই লাভ ইউ। আমি তোমার বিয়ে করতে চাই। মোহাম্মদ সোহাগের সাথে বিবাহ বন্ধনে রাজি থাকিলে বলেন কবুল। ধরুন আপনারা কই নাই, মেয়েরে কইছি। আমি যে তোমার অনেক ভালোবাসি, এই জন্য তুমি আমারে ভালোবাসো। তুমি বাবা হচ্ছ, তুমি মা হচ্ছ। ওস্তাদ ওস্তাদ কারা যেন মেলা গাড়ি লই আইছে, এই বস্তি নাকি ভাঙ্গা লাইব। আমার থাকতে দেবেন ওস্তাদ, আপনি চলেন। কোনো মাপো এই বস্তির আপনাকে নিজের কবরের সাহিত্যাত মাই পালন। শোনেন স্যার, আপনাকে ওই 20 তলার আমাকে কোনো দরকার নেই, আপনি এখন আসতে পারেন। দেখেন মুরব্বী, আপনি আমারই চলে যেতে বললে তো আমি চলে যাব না। আমি যখন এইখানে 20 তলা বিল্ডিং বানাবো চিন্তা করছি, আমি বানাবোই। কবর মাপার সময় দিছিলাম, এখন আর কবর মাপার সময় নেই। 5 সেকেন্ড সময় দিলাম, যদি আনতে না গেছে 5-7 মারির নিচে বুঝতে বুঝতে দেবো। বয়স কম তো, রক্ত অনেক গলে। ঠিক আছে চলো। রাজধানীর মহাখালীর বস্তির বউবাজার এলাকায় ভয়াবহ আগুন। এই ঘটনায় পুড়ে গেছে কয়েকশো জীবন বাই। ব্যথা লাগতেছে? বিউটি ওরা না, আল্লাহ মুক্তি দাও না। তুমি তোর কাছে বল, আমি আইতেছি। আইতেছি। আপনি নাবিদের কথা বলছিলেন না, ওই নাবিটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো আসতে বলো। তুমি? আমি নেয়ামতুল্লাহ বস্তির সোহাগ, যে বস্তি আপনি আগুন দিয়ে পুরাই ফেলছিলেন। আমার বউ পড়ছে স্যার, খালি আমার বউ পড়ে নাই, আমার 7 মাসের বাচ্চাটা পড়ছে স্যার। বাচ্চাটা মারা গেছে পেট খাওয়া অবস্থায়। আমার বউটা হাঁটতে পারে না স্যার, ঠিক মতো খাইতে পারে না। ওরা শরীর কত কষ্ট, কত যন্ত্রণা স্যার। ডাক দিন, মইরা পড়ে রয়েছে। কি করছে? উনি ব্যবসায়ী আলতাফ চৌধুরীকে খুর দিয়ে গলা কেটে হত্যা করেছে। আমি তোমার এত ভালোবাসি। আমি যে তোমার অনেক ভালোবাসি, এই জন্য তুমি আমারে ভালোবাসো। নানার জানে কিছু না হয়। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা পয়সা পাঠাবো না। আচ্ছা। ওর খবর কি? সে আছে মোটামুটি, কিন্তু আপনারা নিয়ে একটু দুশ্চিন্তা করে। আপনারা এগুলা, এই যে মদ এগুলা খাইতে মানা করছে না। আপনারা কিছু টাকাও দিছে।
তুমি যে চুল কাটছো এটা হচ্ছে এ মাসের টাকা। সারা বলবো কবে? সারা পাইবো না, না খুব তাড়াতাড়ি সারা পাইবো। নম্বর 150 সুভাষ জামিন হয়ে গেছে। দেহ কি আছে আজকে না দেখলো খাম বুকটার ভিতরে অনেক কষ্ট জমে আছে আমার। ছোটবেলায় বাপ মা হারাইছে, নানার কাছে বড় হয়েছে, ওটা পোলার প্রেমে পড়লো, পোলার লাগে বিয়ে হইলো, পোলাটা তাদের জীবন দিয়ে ভালোবাসা শুরু করলো, সে জানে কতটা ভালোবাসে, কত স্বপ্ন, আরে স্বপ্ন বাবা। এই হাজারো স্বপ্নের মাঝখানে এক শয়তান আগুন ধরাই দিল। মেয়েটার হাজার স্বপ্ন পুইরা পুলিশ বাচ্চাটা মরে যাওয়ার যন্ত্রণা আর পুরো শরীর পোড়ার যন্ত্রণা। আমি বিশ্বাস করি যে উপরে আরো কাইকে উঠলো। জামাইটা হাত ধরে কইছিল যে আমি বাঁচতে চাই, আমি আপনার বাচ্চাটার মা হইতে চাই। এক শয়তানের বাচ্চা গলাটা চাপ দিয়ে না না, সাপ দিয়া মরেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মরছে। না দিয়ে মারছে আর ওই শয়তানের বাচ্চা ওর সামনে। শতান কোন শতান দেখি না তো। শয়তানটা তার সত্য কথা কইতে পারে, তার সে বড় পাপি হলো তোমার নানা। আমি আসছি আপনাকে শুধুমাত্র একটা কথা বলতে, মদ খাওয়ার জন্য আপনার টাকা জোগাড় করতে। আমি আপনার জন্য কিছু টাকা নিয়ে আসছি, বিনিময়ে আপনাকে খালি ছোট্ট একটা কাজ করতে হবে, বস্তিতে আগুন লাগাই দিতে হবে। আপনি পাবেন 20 লক্ষ টাকা। আমি আপনার জন্য যে টাকা নিয়ে আসছি, সারা জীবন মদ খাইলেও আপনার টাকা ফিরবে না। আপনি আরামসে শুয়ে শুয়ে মদ খেতে পারবেন। আগুন জ্বালাই দিয়েছিলি। তোর কাছে আমার বউডারে লাইকা এই আলতাফ চৌধুরীরে মারতে গেছিল, আর তুই আমার বউডারে মারছস। পারবি না। গলা চাঁদ দিয়া মারছস জেলখানায় প্রত্যেকটা দিন। আল্লাহ, আমি জেল থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত আমার নাড়ারে তুমি বাঁচাই রেখো আল্লাহ, কারণ তুমি মানো তোমার হাত দিয়া সব দিয়া দিলি তুই। আমার বউটা চিৎকার করতে, আমার বউটা মারতে রাস্তায় তুই মৎকরের বাচ্চা। আমার বাচ্চাটার লগে তুই আমার দিয়া যা আল্লাহ। এই মদ খাবি না?